বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি 8 মানে 8 ভালো হওয়ার পাঠ এই অষ্টম শ্রেণীর অনুশীলনী 3 এর এই যে 13 নম্বর অঙ্কটা আমি দিতে যাচ্ছি। 13, 14, 15। আচ্ছা, ভিডিওটি তুমি কখনো স্কিপ না করে খাতা কলম নিয়ে আমার ভিডিওটি দেখতে হবে, না হলে তুমি কিছুই বুঝতে পারবে না। আচ্ছা, তাহলে দেওয়া আছে হ্যাঁ, ত্রিভুজাকৃতি ক্ষেত্রের এটা ভুসু করে দেওয়া যায়। ত্রিভুজার ক্ষেত্রের ভূমি হলো কত? 24 মিটার। ঠিক আছে, এবং উচ্চতা হলো 15 মিটার 50 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা সমান লেখা যায় 15 যোগ হলো উপরে হলো তোমার 50, নিচে হলো তোমার হলো 100। আমার সেন্টিমিটারকে মিটার নিয়ে আসতে হলে আমরা এই কাজটা করতে পারি। তাহলে এই যে মিটার চলে আসলো এটা, হ্যাঁ, কারণ 100 সেন্টিমিটার হলো 1 মিটার, 100 সেন্টিমিটার 100 সেমি সমান হলো 1 মিটার। ওকে, 100 সেন্টিমিটার সমান হলো 1 মিটার। তাহলে এখন তুমি লেখো এই যে 15 যোগ এটা ভাগ করলে আসে আমার এটা যে 0.50 মিটার। এবার এইটাকে একখানে করো, একখানে আসলে আমাদের 15 পয়েন্ট কত আসে? 50 মিটার। কারণ এই যে দশমিক একখানে সোজা করে নাও, সোজা বলতে এই যে 15 আর আছে কি আমার দশমিক এই যে 50, এই যে, ঠিক আছে। তাহলে এই যে 50, এই দশমিক, এই 15, এটা খুবই অতি সাধারণ জিনিস, ক্লাস 4-5 জিনিস। হ্যাঁ, ঠিক আছে, আমি তারপর তোমাদের দেখাইলাম। অতএব ত্রিভুজাকৃতি ক্ষেত্রটির ক্ষেত্রফল হলো সমান হলো কত? হাফ গুণন ভূমি গুণন হলো উচ্চতা। ঠিক আছে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমার ত্রিভুজাকৃতির ক্ষেত্রটা হলো এইরকমের। দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। এই একটা ত্রিভুজাকৃতির ক্ষেত্রফল এই যে দিলাম। হ্যাঁ, এইটা হলো কত? 24 মিটার। ক্লিয়ার? আর এইটা হলো তোমার কত? তোমার হলো 15 মিটার আর কত হলো? 50 সেমি। ঠিক আছে, আমি এতটুকু তোমাকে দেখাইলাম জিনিসটা, কেন দেখাইলাম? কারণ ভালোর জন্য আর কি। তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতেছি, তাহলে এই যে হাফ, তাহলে আসলে ভূমি কত আছে? 24, হ্যাঁ, আর উচ্চতা কত? এই 15.50। এটা কি লিখবেন? বর্গমিটার। তাহলে এখন বমি তো না, বর্গমিটার। আমরা বর্গমিটারকে বমি হিসেবে আমরা লিখি। ঠিক আছে, এই যে 12 দুগুণে হলো 24। তাহলে আসতে থেকে এই 12 আর 15.50 যেন গুণ করতে যাই, তাহলে আসে কত? 186 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে উত্তর হলো কত? 186 বর্গ মিটার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের অঙ্কটাকে এইভাবে দেখার চেষ্টা করবেন। এবার আসেন 14 নম্বর কি বলছে? যে একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার ও প্রস্থ হলো 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? এখন বাহির ভিতর সব কিছু আমাদের হিসাব করে অঙ্ক করতে হবে। চলো আমরা দেরি না করে এখন শুরু করে দেই। লেখো, দেওয়া আছে কি? আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি অঙ্ক দ্রুত দিতে পারি, কিন্তু তোমরা বুঝবা না, এই জন্য একটু ধীরে দিচ্ছি। 48 মিটার। ওকে, তারপর লেখো এবং প্রস্থটা হলো, এবং প্রস্থ হলো তোমার 32 মিটার 80 সেন্টিমিটার। এটা মাথায় রাখেন, সামান লেখা যায় ওই আগের মতো। 32 যোগ হলো ওপর হলো তোমার 80, নিচে হলো তোমার 100, এই যে মিটার। কারণ আমাদের একটাই উদ্দেশ্য হলো যে মিটারে নিয়ে যেতে হবে না, সেন্টিমিটার নিয়ে যেতে হবে। এটা না, মাথায় রাখবে 32। তাহলে এই যে এটা ভাগ দাও, তাহলে এই 0.8 কি 8, শুধু 8 লিখলেই হবে, কেননা এই শূন্য তার দাম নেই, শূন্য দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এই যে মিটার। ঠিক আছে, পরেরটা আসো এখন। একখানে আমরা করতে যদি যাই, তাহলে দেখো সমান কত আসতেছে? 32.8 সেই মিটার। এটা একটা ঘর আমরা দেখাবো না, এই যে দেখাবো আমরা। এই যে দেখো, একটা আয়তাকার জমি, এই যে একটা রাস্তা আছে। হ্যাঁ, আমি শুধু তোমাদের এমনিতে দেখাচ্ছি এটা, যেহেতু এই যে রাস্তাকে আবার বস্তা বানাইও না। এই যে 48 মিটার, এই যে ভেতরে হলো 48 মিটার, তারপর হলো এখানে হলো 32 মিটার। এটা হলো তোমার 32 মিটার, 3+2 32 মিটার। ঠিক আছে, আচ্ছা, এটা হলো 32 মিটার 80 সেন্টিমিটার।
এই জায়গাটা এই জায়গাটা, আর এই জায়গাটা হলো 48 মিটার। আচ্ছা, তাহলে আমরা এটাও এই 3 মিটার পাইলাম, এটাও 3 মিটার, এটাও 3 মিটার, এটাও আমরা 3 মিটার, চতুর্দিকে কিন্তু একটা 3 মিটার রাস্তা আছে। তাহলে তুমি এখন কাজটা করো, আমি এটা শুধু বোঝার জন্য লিখলাম। অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আর অঙ্কে আসবে না তোমার জল, আশা করি যায় চোখের জল তাতে না আসে। তাহলে 48, তাহলে 32.1 হলো কত, তাহলে 8। এটা কি বমি মানে বর্গ মিটার, বমি তো না, বর্গ মিটারে আমরা বলবো। তাহলে আসলে 1.5 7.4 বর্গ মিটার। ওকে, তাহলে যেহেতু ক্ষেত্রটির বাইরে 3 মিটার বিস্তৃত, 20 বিস্তৃত রাস্তা আছে, রাস্তা আছে। ওকে, সেহেতু রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার কথা শুনবে না, আগে না শুনলে কিন্তু অঙ্ক বুঝতে পারবে না। তাহলে 48 যোগ 2 গুণন 3 মানে 2টা আমার যেহেতু পার, আমার দৈর্ঘ্য হোক প্রস্থ হয়ে 2টা কিন্তু পার আছে, 4টে পারা থাকে একটা পুকুরের, ঠিক আছে, বা যে কোনো রাস্তা আয়তাকার ক্ষেত্র, এইভাবে আমার অঙ্কগুলো করতে হবে। এই 3 দুগুণ হলো কত, 6, ঠিক আছে। অঙ্ক করো তোমরা এবার জয়। আচ্ছা, মিটার সমান কত হলো, তাহলে 48,054 মিটার। আচ্ছা, গেল রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ, তাহলে কত, তাহলে 32.8, তাহলে যোগ 2 গুণন 3, ঠিক আছে। এই যে মিটার, আমি এইভাবে লিখলাম মিটার, তাহলে আসতেছি কত, এইটা যোগ করলে আমরা 32.8, যোগ হলো 6 মিটার, মিশকে মিটার, একটা মিটার, এইটা একখানে করো, একখানে করলে আমার 38.8 মিটার। তখনকার মতো আমার দশমিক একখানে করে যোগ করতে হয়, ঠিক আছে, তাহলে কোনোখানে ঝামেলায় নেই। আচ্ছা, কেমনি, তাহলে তোমার এই জায়গাটা দেখাই দেই, না হলে তো বলবো স্যার আমরা কিছুই বুঝি না, তাহলে তো আরেক ঝামেলা পড়ে যাবো। এই যে 8, এই দশমিক কত, এই 8, এই যে 38.8, মানে এখানে ডাল ভাতের মতো আমার এলে ক্লাস 4-5 বাচ্চাদের আমরা করাই, ঠিক আছে। রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল হলো তাহলে 54 গুণন 38.8 বর্গ মিটার, মানে বমি বর্গ মিটার। তাহলে 54 সাথে আমরা 38.8 গুণ করলাম, তাহলে আসছে কত, 2095.2 বর্গ মিটার। ওকে, এখন দেখেন, অতএব রাস্তাটির ক্ষেত্রফল, আর আসবে না অঙ্কের চোখের জল, 95.2 বিয়োগ কত আসতেছে 1.5, এই 7.4 বর্গ মিটার, দুইটাতে বর্গ মিটার ছিল, বর্গ মিটার আমরা বিয়োগ করতেছি। তাহলে 5-2, তাহলে 0.8 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে উত্তর কত পেলাম আমরা, উত্তর পেলাম আমরা 520.8 বর্গ মিটার, ঠিক আছে। এটা একটা অঙ্ক। এবার 15 নম্বর অঙ্কে আসি। 15 নম্বর অঙ্কটা বলছে কি সেটা দেখি একটু। তাহলে 15 নম্বর অঙ্কটা বলছে একটি বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য হলো 300 মিটার এবং বাইরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত। বর্গ মিটার হলো বাহু স্কয়ার, ঠিক আছে। এখন বাহু স্কয়ার আমরা কাজটা করব। আচ্ছা, দেখো, তাহলে দেওয়া আছে, এটা হলো আমার কিন্তু 15 নম্বর দেওয়া আছে। কি দেওয়া আছে, বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, হলো 300 মিটার, ঠিক আছে। আচ্ছা, অতএব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো কত, ওই যে বাহু স্কয়ার মানে হলো এ সমান এইটা না, এইটা বর্গ মিটার, কথাটা তোমরা সব ভালোভাবে লিখবেন। তাহলে এই যে 3-9, এই মানে 4টে শূন্য আসতেছে, এটা কি বলার বাকি আছে, স্বাভাবিক জিনিস, বর্গ মিটার ওটা আসো। এখন যেটা হলো, লেখো রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহুর
দৈর্ঘ্য মানে আবার রাস্তা সহ একটা নিতে হবে, তাই না? সমান সমান 300, তাহলে যোগ হলো 2 গুণ হলো 4 কি, তারপর হলো মিটার। আচ্ছা, তাহলে আসতেছে কত আমাদের হলো 300 যোগ হলো 8 মিটার সমান সমান আসতেছে কত 308 মিটার। আচ্ছা 308 মিটার। আচ্ছা রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রফল সমান হলো, তাহলে 308 তারপরে স্কয়ার করো সমান সমান, এটা বর্গমিটার কথাটা লেখা লাগে, না লিখলেও চলতো। যেমন 300 এটা আর দৈর্ঘ্য বর্গমিটার করতে গেলে আমাদের কত 9 4 হ্যাঁ 8 6 4 হ্যাঁ, তাহলে কি আসতেছে বর্গমিটার। এখন দেখো রাস্তাটির ক্ষেত্রফল সমান আসতেছে কত 9 4 8 6 4 বিয়োগ আসতেছে কত 9 0 0 4টে 0 বর্গমিটার। এখন এখান থেকে বিয়োগ করতে আমরা পারলে তাহলে অঙ্ক আমাদের আর কোনো ঝামেলাই নেই। তাহলে আসতেছে কত যে 4 8 6 4 বর্গমিটার। এই ছিল উত্তর হলো আমাদের কত যে 4 8 6 4 হ্যাঁ 4 8 6 4 বর্গমিটার। ঠিক আছে, অঙ্ক খুবই সুন্দর। আমরা যদি 16 নম্বরটা দিতে চাই তা দিতে পারবো। এখানে একটা কথা ছিল, বর্গমিটারের সূত্র বর্গমিটারের চিত্রটা তুমি যদি দিতে চাও তাহলে এইরকম করে দিতে পারবা। এই যে বর্গমিটার, বাহুটা আমাদের সমান, এই যে একটা রাস্তা আসতেছে, ঠিক আছে রাস্তা আসতেছে, তাহলে 300 এখানে 300 মিটার, ঠিক আছে। তাহলে এটা 4 মিটার, এইটাও 4 মিটার, এইটা একটা আমরা চিত্র আর কি দিতে পারি। আচ্ছা 16তে আমরা আসি। এখন 16তে বলছে কি যে অঙ্কটা দেখি, দ্রুত এই অঙ্ক না আসলে তোমরা নিজেরাই দেখবা না। একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করতে বলছে। আচ্ছা চলো আমরা উচ্চতা নির্ণয় করি। আচ্ছা লেখো মনে করি ত্রিভুজাকৃতি হ্যাঁ জমির উচ্চতা হলো সমান হলো ক মিটার। এটা মাথায় রাখো। দেওয়া আছে ত্রিভুজাকৃতি হ্যাঁ জমির ভূমি কত, আচ্ছা ভূমিটা দিলেই ভূমি হলো 22 মিটার। আচ্ছা এই যে সমান 22 মিটার আমরা পাইলাম, ঠিক আছে। তার ত্রিভুজ ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হলো কত সমান হলো হাফ গুণন ভূমি গুণ উচ্চতা। এখানে আমার ভূমি আর উচ্চতা এখন যখন একখানে নিছি তখন হলো বর্গ একক। এখন যখন আমরা নেব হাফ গুণন ভূমিটা হলো তোমার কত, ভূমিটা হলো তোমার 22 আর উচ্চতা হলো ক, এখন হলো তোমার বর্গ মিটার। আচ্ছা তারপর আসেন সমান আমাদের আসতেছে কত, এখানে একটা কাটাকাটি করে দিই তোমাদের, কাটাকাটি করলে খুব সুবিধা হয়। এই যে 11 দুগুণে 22, তাহলে 11 ক, ঠিক আছে লেখো। তাহলে সমান হলো 11 ক বর্গ মিটার। ওকে, তাহলে লেখো প্রশ্ন মতে বা সত্য মতে 11 ক সমান হলো কত 264 বা ক সমান হলো 264/11। এটা কাটাকাটি করতে পারলে আমরা লেখো 24। তাহলে কত বললাম, অতএব ক সমান হলো 24 মিটার। উত্তর হলো 24 মিটার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি যদি সামান্যত ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা থাকা নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।